ভাইজান আল্লাহ হাফেজ। হ্যাঁ কি রে? ভাইয়া, ভাইয়া তুমি? হ্যাঁ আমি। কিন্তু তোর চেহারার এই অবস্থা কেন? তুই তুই কান্নাকাটি করতেছিস কেন? কি হয়েছে তোর? ভাইয়া তুমি চলে আসছো ভাইয়া। ভাইয়া কি হলো? চুপ করে আছিস কেন? বল আমাকে, বল তুই তুই কেন কান্নাকাটি করতেছিস? আর তোর মুখের অবস্থা এমন কেন? বল বল বলছি। ভাইয়া তুমি শান্ত হও। কই আমার কিছু হয়নি তো। আসলে ভাইয়া আমার না তোমার কথা খুব মনে পড়তেছিল। অনেকদিন ধরে তোমাকে দেখি না তো, এই জন্য খুব খারাপ লাগছিল, তাই কান্না করতেছিলাম। তুমি কোনো টেনশন করো না ভাইয়া। না 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 না, আমার কোনোভাবে বিশ্বাস হচ্ছে না বোন, আমার কোনোভাবে বিশ্বাস হচ্ছে না। তোর চোখ বলতেছে তুই মিথ্যা বলতেছস, তোর মুখ বলতেছে তুই মিথ্যা কথা বলতেছস। তুই তুই সত্য কথা বলিস না, তুই সত্য কথা বলিস নাই আমার সাথে, তুই মিথ্যা কথা বলতেছস। বল, তোকে বলতেই হবে তুই কেন কান্না করতেছস। আচ্ছা একটা কথা বলতো, আমার কথা তোর মনে পড়তে পারে, কিন্তু তুই একটা কথা বলতো, তোকে মারছে কে? তোকে মেরে হাল করছে কে? এইটা বল। কই না তো, কে মারবে আমাকে ভাইয়া? আমাকে তো কেউ মারেনি। আর তুমি তো জানো ভাবি আমাকে অনেক ভালোবাসে। ভাবি কি আমাকে কখনো মারতে পারে? বাসায় তো আমি আর ভাবি ছাড়া কেউ থাকি না। আসলে ভাইয়া আমি না সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। তুমি না ভাইয়া শুধু শুধু উল্টাপাল্টা বুঝতেছো। আমার কিচ্ছু হয়নি, দেখো আমি একদম ঠিক আছি। চুপ চুপ কর। তুই তুই আর মিথ্যা বলার চেষ্টা করিস না। আমি তোর ভাই, আমি বুঝি, আমি বুঝি আমার বোনের কষ্ট, আমার বোনের এই অবস্থা দেখে আমি বুঝি যে তোর সাথে কি হয়েছে। বোন, তুই কি আমাকে বলবি নাকি আমি আমি এখান থেকে আবার ফিরত যাব? বল। না না ভাইয়া, বল, তুই আমাকে তাহলে সত্যি কথা বল, তোর কি হয়েছে, তোর সাথে কি হয়েছে আমাকে সত্যি করে বল। ঠিক আছে, এদিকে আয় তুই, এদিকে আয়। আমি আমি এত বড় বাড়ি করছি কার জন্য করছি? কার জন্য করছি এত বড় বাড়ি? তুই যদি আমাকে সত্য কথা না বলিস, আমি কিন্তু এখন যেখান থেকে আসছি সেখানেই চলে যাব। তুই আমার সত্য করে বল, বল তোর এই অবস্থা কেন? বল। না না ভাইয়া তুমি যেও না, তোমাকে আমি অনেকদিন পরে পেয়েছি। তুমি যদি এখন আমাকে ফেলে চলে যাও আমার কি হবে? আমি তোমাকে সব বলছি ভাইয়া, সব বলছি। ভাইয়া ভাবি আমার এই অবস্থা করেছে। মানে তোর ভাবি তোর এই অবস্থা করছে? কিন্তু কিন্তু কেন? ভাইয়া তুমি প্রবাসে যাওয়ার পর থেকেই ভাবি একটা ছেলেকে বাসায় নিয়ে আসে, তার সাথে সম্পর্ক করে। আমি এগুলো ভাবিকে বললে ভাবি আমাকে অনেক মারধর করে, আমার উপর অনেক অত্যাচার করে, আমাকে ঠিক মতো খেতে দেয় না। ভাবির বয়ফ্রেন্ড মিলে আমাকে মারধর করে। ভাইয়া আমি তোমাকে কখনো বলতে পারিনি, কারণ আমি যদি তোমাকে বলি তাহলে ভাবি আমার অবস্থা আরো খারাপ করে ফেলবে। ভাইয়া আমি কি করব বলো? ভাইয়া শেষ পর্যন্ত ভাবি আমারে মেরে এই বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে, আর বলছে আমি যেন কখনো আর বাসায় না যাই, রাস্তা রাস্তা যেন ভিক্ষা করে খাই। ভাইয়া তুমি এখন শুনলা তো সব কিছু। বোন, তুই কি বলিস এগুলা? আমি তো শেষ হয়ে যাচ্ছি বোন, আমি মানতে পারতেছি না বোন। আমার বোনকে আমার বাড়ি থেকে বের করে দিছে, এইটা এইটা আমি নিজ চোখে দেখতেছি, আমি এটা মানতে পারতেছি না বোন। শুন বোন, আমি আমি ওর খবর করে ছাড়মু, আমি ওর খবর করে ছাড়মু। কাল নাগিনী শয়তান মহিলা আমাকে। ভাইয়া আসো। ভাবি আসতেছে। আসতেছে, এক কাজ কর, এদিকে এদিকে। তোমার ননদকে বাসা থেকে বের করে দিচ্ছ না, খুবই ভালো কাজ করছো।
তোমার সাথে একটু রোমান্স করবো, একটু টাইম কাটাবো, তোমার ননদের জন্য হয় না। হ্যাঁ ভালোই হয়েছে, বাসা থেকে মেরে বের করে দিছি। ওই যদি আজকে আসে না তাহলে ওকে আরো মেরে তক্তা বানিয়ে দিব। ভালো কাজ, আসো। যান, সামনে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে আমরা এখন খাওয়া দাওয়া করবো, একটু সময় কাটাবো, সুখ দুঃখের গল্প করবো, ঠিক আছে? আসো, চলো যাই। আরে শয়তান, তুই এখানে? তুই আমার বাসার সামনে, তোরা না একটু আগে মেরে বের করে দিছি। যান, তুমি চুপ করো তো, এদিকে আসো। কিরে কিরে শয়তান, তুই এখানে কি করস? তোর না আমি বাসা থেকে মেয়ে ধরে বের করে দিয়েছি। হ্যাঁ, তুই এখনো যাস নাই আমার বাসার 30 সীমানায়, এখনো তুই ঘুরপাক খাচ্ছস? এই, তোর কি লজ্জা শরম নাই? মায়ের তো একদম মুখটা একদম পুরো লাল বানাই দিছি, তারপরেও তো আমার বাসার সামনে কেন আসছস? এ কি লজ্জা শরম নাই? এই যা এখান থেকে বেরো। আরে দেখো না, এটা কে? একটা ছেলেও দাঁড়ায় রয়েছে এখানে। ও আচ্ছা আচ্ছা, আমি এখন বুঝতে পেরেছি তুমি আমার বাসার সামনে তুমি কি করো, দেখাচ্ছাও যে এটা আমাদের বাসা। হ্যাঁ, দেখায় দেখায় কি সিস্টেম করে ফেলছাও। কি মজা তুমি পাবা এখন। তোর কি লজ্জা শরম নাই? এমন একটা পোলার সাথে তুই দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছস। জান, ভালোই হয়েছে, এখন তুমি তোমার জামাইরা বলতে পারবা যে তোমার বোন অন্য একটারে জোগাড় করে সিস্টেম করে পালাই গেছে বাসার থেকে। হ্যাঁ, আমি ওইটাই বলবো যে তোমার বোন একটা ছেলের সাথে পালিয়ে গেছে। আর শোন, বিয়ে করে রাত কাটাইস, তারপর বিয়ে ছাড়ানো রাত কাটাইস না, তো এই অভ্যাস তোর আছে, ঠিক আছে? যা, তোর নাগরকে নিয়ে আমার সামনের থেকে এখান থেকে যা। তোরে জানো আমার বাসা 30 সীমানার জন্য দেখি না, বদমাইশ মাই মার কানে পড়ে এক চর। যান, চলো জায়গা। দাঁড়া। আরে সাজ্জাদ, তুমি তুমি কখন আসলে? কই যাচ্ছিস? হ্যাঁ, কোথায় যাচ্ছিস? শয়তানের বাচ্চা, আমি ওর নাগর। আর আমি ওর নাগর না, আমি ওর নাগর না, আমি ওর আপন ভাই। এই শয়তান মহিলা, কি ব্যাপার? নাগর জুগাই ফেলছস না? আমি প্রবাসের মাটিতে থাকি আর তুই দেশের বাড়িতে নাগর নিয়ে থাকিস, তাই না? এই বল বল, আমার বোনের এই অবস্থা কেন? আমার বোনের চেহারা আমি চিনতে পারতেছি না। ওর চেহারার মধ্যে এরকম মারের দাগ কেন? বল, কি হলো? আমি কখন আসলাম এইটা দেখে অবাক হচ্ছ? আর আমি তো অবাক হচ্ছি তোকে দেখে। শয়তান মহিলা, তুই কি করলি? তুই আমার বোনকে মেরে গাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিলি? এত বড় সাহস তোর! আরে এই শয়তান, তোর জন্য আমি কি না করছি রে, কি না করছি! প্রবাসের মাটিতে বসে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে মাসের পর মাস টাকা পাঠাইছি, কত বড় একটা বিল্ডিং করেছি। কার জন্য করেছি? তোর মতো শয়তানটার জন্য করছি। ভুল করেছি, আমি ভুল করেছি। আমি বুঝতে পারি নাই যে তুই এত বড় ধোঁকাবাজ, এত বড় শয়তান। আমি বুঝতে পারি নাই তোর কত বড় সাহস, তুই আমার আদরের বোনটাকে মেরে বাসা থেকে বের করে দিছস। আর তোর সাথে এটাকে তোর নাগর না, নাগর জুগাইছস। হ্যাঁ, নাগর জুগাইছস। তুই এবং তোর নাগর মিলে আমার বোনটাকে মেরে বাসা থেকে বের করে দিছস। তোর মতো শয়তানের কোনো ছাড় নেই। তুই কি মনে করছস? হ্যাঁ, আমার বোনকে বের করে দিয়ে তুই তোর নাগরকে নিয়ে আমার বিল্ডিং এ থাকবি? সেটা তোর ইচ্ছা কখনো আর পূরণ হলো না। আমি প্রবাস থেকে আসছি তোদেরকে না জানিয়ে। আমি ভাবছি আমি এইভাবে আসলে তোরা আমাকে দেখে খুশি হবি, কিন্তু তার জায়গায় যে আমি উল্টো নিজেই খুশি হয়ে গেলাম, আমি এটা ভাবতে পারি নাই। এই জানিস, আমার ভিতরটা জ্বলে যাচ্ছে। আমি এই দৃশ্যটা দেখব আমি কল্পনা করিনি। তুই কি না, তুই আমার সাথে এমনটা করতে পারলি?
আর এই বিয়াদব, তুই কি বললি? তোর বাসা? এই বাসা তোর? কেমনে দাবি করিস ভাই? কেমনে দাবি করিস? পরকিয়া করিস, একটা বিবাহিত মেয়ের সাথে সম্পর্ক করে তার বেডরুমে সময় কাটাস, আর দাবি করিস এই বাড়ি তোর? শয়তান, এই বাড়ি তোর না। এই বাড়ি আমি প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা সেকেন্ড মাথার ঘাম পায়ে ফেলে আমি টাকা পয়সা ইনকাম করে আমার সেই টাকা দিয়ে আমি এই বাড়ি করেছি। আর তুই বলিস এই বাড়ি তোর? শোন, তোদের মতো কিছু কুলাঙ্গারের জন্য আজকে আমাদের প্রবাসীরা ভালো থাকতে পারে না। তাদের তাদের কপালে এমনটাই জুটে। এই কুলাঙ্গার, তোদের মতো কিছু কাপুরুষের জন্যই প্রত্যেকটা প্রবাসীর সংসার এমন ভাবে নষ্ট হয়ে যায়। তোকে কি বলবো? তোকে বলার কোনো ভাষাই আমার নাই। কারণ যে জায়গায় আমার স্ত্রী আমার বোনকে মেরে বাইর করে দিতে পারে এবং নাগর নিয়ে বাসায় থাকতে পারে, তোমাকে আমি কিছু বলবো না। এই ডাইনি, বল কি এমন অপরাধ ছিল আমার? তোরে কি না দিয়েছি বল, কি না দিয়েছি? তোকে ভালোবেসে বিয়ে করে আমি এত বড় একটা বাড়ি করেছি। কত আশা, কত আকাঙ্ক্ষা আমার ছিল তোরে নিয়ে আমি সংসার করব, আমার বোনটাকে ভালো এক জায়গায় বিয়ে দিব। আর তুই আমার সব আশা আকাঙ্ক্ষা এক নিমিষেই ধুলের সাথে মিশিয়ে দিলি। তোকে আমি ডিভোর্স দিব। দাঁড়া, তোরে একটা নমুনা দেখাই। দেখ দেখ, টাকা দেখ, পুরো লাখিস ভর্তি টাকা তোর জন্য আনছিলাম। হ্যাঁ, আমি তোর জন্য আনছিলাম। যা, চলে যা। তোর মতো শয়তান মহিলা আমার আর দরকার নেই। কারণ আমার যা দেখার, যা বোঝার আমি সব বুঝে গেছি। যা যা, চলে যা, বের হ। বোন, বোন, তুই আমাকে মাফ করে দে বোন। আমি বহুত বড় অন্যায় করছি। এরকম একটা শয়তান মহিলার বিয়ে কইরা আমার জীবন আমি শেষ করে ফেলছি বোন। তুমি আমাকে মাফ করে দাও বোন। কি বলো ভাইয়া? তুমি কেন আমার কাছে মাফ চাইতেছো? ভাইয়া, তুমি আর প্রবাসে যাও না, তুমি এখন থেকে দেশেই থাকবো ভাইয়া। আমি আর তোমাকে হারাতে চাই না। হ্যাঁ বোন, আমি আর যাবো না। চল, বাড়ি চল।